প্রিয় ভাইরা, মুসনাদে আহমদের ৭,১৪৮ নং হাদিসের বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা হাদর রমাদান, যখনই রমাদান মাস এসে উপস্থিত হতো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্বাদ জাআকুম রমাদান, তোমাদের মাঝে রমাদান মাস এসে উপস্থিত। এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বৈশিষ্ট্য বলতেন। রমাদানের বৈশিষ্ট্য কি? শাহরুন মুবারাকুন। রমাদানের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, এই রমাদান অন্যান্য মাসের মতো নয়, বরং এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। অর্থাৎ যেদিন নাকি রমাদানের চাঁদ ওঠে, সেদিন থেকে নিয়ে একদম শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত এই টোটাল সময়টাই হচ্ছে বরকতপূর্ণ। পুরো মাসটাই বরকতপূর্ণ। এখন এই বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যদি আমরা বরকত লুফে নিতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রিয় হাজিরিন, এই হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের আরেকটা বৈশিষ্ট্য বলতেছেন। রমাদান মাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। এটা মুমিন সম্প্রদায়ের জন্য সিয়াম সাধনার মাস। অর্থাৎ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদানের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন মুমিন সম্প্রদায়ের জন্য, সবার জন্য নয়। যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে মুসলিম মনে করে, মুসলিম বলে পরিচয় দেয়, ঈমানের দাবিদার যারা, ইসলামের দাবিদার যারা, এমন মুমিন সম্প্রদায়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে ফরজ করেছেন। এটা হচ্ছে রমাদান মাসের আরেকটা বৈশিষ্ট্য, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। তো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রমাদানের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। রমাদানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ। রমাদান মাসের আরেকটা বৈশিষ্ট্য, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা মুমিন সম্প্রদায়ের জন্য মানে খুব চমৎকার একটা সুসংবাদ। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এই সুসংবাদ কেবল মুমিনদের জন্যই, কারণ জান্নাতে কেবল মুমিনরাই যাবে। মুমিন ব্যতীত, ইমানদার ব্যতীত, মুসলিম ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি। জান্নাতে যেতে হলে মুসলমান হতেই হবে, মুমিন হতেই হবে। ঈমান ছাড়া, ইসলাম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। অতএব কেউ যদি ইসলাম গ্রহণ করে, মুসলিম হয়, মুমিন হয়, ঈমানদার হয়, তাহলেই কেবল সে জান্নাতে যেতে পারবে। এখান থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে রমাদান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। যেহেতু জান্নাতের দরজাগুলো খোলা, জান্নাতের দরজাগুলো যেহেতু উন্মোচিত, উন্মুক্ত, এই জন্য আমাদের খুব বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। দোয়ায় হাত তুললেই আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এটা আল্লাহর কাছে বলা। এরপরে বলা হয়েছে হাদিসের পরের অংশে, ওয়ায়ুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এই মাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। এটা গুনাহগারদের জন্য বড় সংবাদ। এজন্য আমাদের উচিত এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি থেকে বেশি পরিমাণ জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। তো আগের অংশকে সামনে রেখে আমরা বলেছি যে আল্লাহর কাছে বেশি জান্নাত চাওয়ার কথা, আর এখন বলতেছি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি মুক্তি বা আশ্রয় প্রার্থনার কথা। এটা আমরা আরবিতে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবেই জান্নাত চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, এবং আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, মুক্তি চাই। একটা নাশিদের মধ্যে, একটা গজলের মধ্যে আমরা শুনেছিলাম যে বলা হচ্ছে যে জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে দৌড়ি না, এমন একটা কথা বলা হয়েছে। এটা আসলে এই হাদিস বিদ্বেষী। এই হাদিসের সাথে ওই গজলটা যায় না, ওই নাসিদটা যায় না, ওই নাসিদটা সংশোধনযোগ্য। কারণ জান্নাত চাওয়া এটাও সুন্নাহ, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এটাও সুন্নাহ। জাহান্নামকে ভয় পেতে হবে,
জাহান্নামের ভয় দিলের মধ্যে থাকতে হবে, জান্নাতের আশা দিলের মধ্যে থাকতে হবে। এটাই তো মুমিনের ঈমান, আশা এবং ভয়ের মাঝামাঝি। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা এটাই। মুমিনের ঈমান হচ্ছে সে জান্নাতের আশাও করবে, জাহান্নামের ভয়ও তার দিলের মধ্যে থাকবে। এই মাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন। এই মাসের আরেকটা বৈশিষ্ট্য, শয়তান এই মাসে বন্দী থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে। এটা গাফেল যারা, উদাসীন যারা, তাদের জন্য এই অংশটা হচ্ছে সুসংবাদের মতো, সুসংবাদ স্বরূপ। কারণ গাফলতির ঘুমে তো সারা বছর ছিলেন, গাফেল ছিলাম সারা বছর, শয়তানের ধোকায় পড়েছিলাম। এখন তো শয়তান বন্দী, শয়তানকে তো শিকলাবদ্ধ করা হয়েছে। অর্থাৎ এখন আর গাফলতির ঘুমে থাকাটা এটা বোকামি হলো, চরম পর্যায়ের বোকামি হলো। এরপরে হাদিসের পরের অংশে এই মাসের আরেকটা বৈশিষ্ট্য বলা হয়েছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রটা হাজার মাসের চেয়ে সেরা। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নাকি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে তো প্রকৃত অর্থেই বঞ্চিত হয়ে গেল। তো এই হাদিস থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম। উলামায়ে কেরামদের কেউ কেউ ওই রমাদান উপলক্ষে একে অপরকে যে অভিনন্দন জানায়, অভিনন্দন জানানোর সপক্ষে এই হাদিসটাই উল্লেখ করে থাকেন। এরপরে এই হাদিস থেকে আমরা চমৎকার চমৎকার কিছু বৈশিষ্ট্য জানতে পেরেছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বরকতপূর্ণ মাস, অর্থাৎ এই মাসের পুরোটাই বরকতে ভরপুর, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত এটা বরকতে ভরপুর। আমরা যদি বরকত পূর্ণ মাস পাওয়ার পরেও এই মাসের বরকত লুফে নিতে না পারি, কাজে লাগাইতে না পারি, সময়কে যদি আমরা কাজে লাগাইতে ব্যর্থ হই, তাহলে সেটা আমাদের জন্য বড়ই ব্যর্থতার কারণ হবে, বড় আফসোসের কারণ হবে। আমরা পরকালে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। এই মাসে মুমিনদের জন্য চরম সুসংবাদ হচ্ছে, বা খুব খুশির সংবাদ হচ্ছে, জান্নাতের দরজাগুলো খোলা থাকে। গুনাহগারদের জন্য সুসংবাদ কি? জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। এবং গাফেলদের জন্য সুসংবাদ হচ্ছে এই মাসে শয়তান বন্দী থাকে। এতগুলো সুসংবাদ একসাথে যদি আমরা এই সুসংবাদগুলো পাওয়ার পরেও কাজে না লাগাই, তাহলে সেটা আমাদের জন্য বড় ক্ষতি এবং আফসোসের কারণ হবে কাল কিয়ামতের দিন। এরপরে এই মাসের মধ্যে সেরা কি রাত্রের কথা বলা হয়েছে, যে রাত্রটা হাজার মাসের চেয়ে সেরা। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের শেষ বয়সে সর্বশেষ যে ভাষণটা দিয়েছিলেন, এরপর তিনি আর ভাষণ দেন নাই, মিম্বরে আরোহণ করেন নাই। সেই সর্বশেষ ভাষণটা কি ছিল? তিনি শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাদেরকে এমনিতে সৃষ্টি করা হয়নি, অযথা সৃষ্টি করা হয়নি, কোনো কারণ ছাড়া সৃষ্টি করা হয়নি, এবং তোমাদেরকে ছেড়েও দেওয়া হবে না। পুনরায় তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তোমাদেরকে পুনরায় তোলা হবে। মৃত্যু মানেই শেষ নয়, এবং মৃত্যু মানেই তোমার পরকালের জীবন সূচিত হলো, পরকালের জীবন শুরু হলো, তোমাদেরকে আবার পুনরায় তোলা হবে, পুনরায় ওঠানো হবে। পুনরায় যখন ওঠানো হবে, সেদিন আমরা যে কি কাজ কর্ম করে গিয়েছি, আমাদের আমলনামা, কৃতকর্মের ফায়সালা সেদিন হবে। আমাদের পূর্বসূরি অনেকেই তো বিদায় নিয়ে গিয়েছে, আমাদের পরবর্তী যারা তারাও বিদায় নিয়ে যাবে। এই মাস যেহেতু বরকতপূর্ণ মাস, এই বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা এই বরকত থেকে দূরে থাকবে, রহমত থেকে দূরে থাকবে, মাগফিরাত থেকে দূরে থাকবে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতপূর্ণ মাস, এই সব থেকে যারা দূরে থাকবে তারা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত হবে, এবং আসমান ও জমিন সম্বন্ধে জান্নাত, সেই জান্নাত থেকে তারা বঞ্চিত হবে। আমাদের পূর্বসূরি অনেকে বিদায় নিয়ে গিয়েছে, আমাদের পরবর্তী যারা তারাও চলে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। আমরা এমন তো সময় যায় প্রতিদিনই কাউকে না কাউকে বিদায় দিচ্ছি। সকালে একজনকে বিদায় দিই, আবার বিকেলে আরেকজনকে বিদায় দিই, এমন তো হয় অনেক সময়। গত রমজানে অনেকে ছিল, এই রমজানে নাই, সকালে আছে বিকালে নেই, বিকালে আছে সকালে নাই। এইভাবে সকলেই চলে যাচ্ছে। মৃত্যুর পর আমরা করি কি? তাদেরকে মাটি চাপা দিয়ে চলে আসি, মাটি চাপা দিয়ে গর্তের ভিতরে একাকী রেখে, বিছানাহীন, সাথীবিহীন, কোন রকম উপকরণ ছাড়া, কোন রকম সহায় সম্বল ছাড়া তাদেরকে আমরা সেখানে রেখে আসি একাকী। তারা সেখানে কিসের সম্মুখীন হয়? কষ্টের সম্মুখীন হয়। আমরা যখন চলে আসি, আমাদের হাদিসের মধ্যে আসছে খটখট আওয়াজ শুনতেই থাকে তারা,
যারা কবরস্থ মানে মানে কবরে যারা যায়, দাফন কাজে যারা যায়, আমাদেরকে কবরস্থ করার জন্য, যারা মৃত্যুবরণ করার পর যারা কবর পর্যন্ত যায়, তারা আসতে তাদের জুতার খটখট আওয়াজ শুনতে পায়, এমনিতেই তাদের কষ্ট সহজে শুরু হয়ে যায়। বড় কঠিন সেই মুহূর্তগুলো। এইসব কথা বলার পরে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমি নিজেও গুনাহগার। হ্যাঁ, আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আমিও বলতেছি, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সুরে সুর মিলিয়ে বলতেছি, এই যে কথাগুলো বললাম না, আমি আমার নিজেকে বলেছি। এই কথাগুলো আপনাদেরকে লক্ষ্য করে, আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছি, ব্যাপারটা এমন না, বরং আমি আমার নিজেকেই বলেছি। জাস্ট আপনাদের কাছে দাওয়াতের নিয়তে শেয়ার করলাম, দাওয়াতের নিয়তে জাস্ট বললাম। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, আমাদের সকলকেই ক্ষমা করেন। এই ভাষণ দেওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপর তিনি আর কোনো ভাষণ দেননি, মিম্বরে আরোহণ করেন নাই। তো প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রিয় উম্মাহ, এই যে মানে বরকতপূর্ণ একটা মাস পেলাম, রহমত মাগফিরাত নাজাতের একটা মাস আমরা পেলাম। এই যে আমরা এমন একটা মাস পেলাম, যেই মাসটা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান নিয়ে এসেছে। এমন একটা মাস পেলাম যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এমন একটা মাস পেলাম যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যে রাত্রিটা হাজার মাসের চেয়ে সেরা। এমন একটা মাস পেলাম যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় এবং শয়তানকে শিকলাবদ্ধ করে রাখে। এমন মানে সাজানো গোছানো, এমন সুন্দর একটা মাস পাওয়ার পরে, এমন বরকতপূর্ণ মাস পাওয়ার পরে যদি আমরা এই মাসের সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে কাল কিয়ামতের দিন অবশ্যই এই ব্যর্থতার জন্য আফসোস করতে করতে আমাদের কোনো অন্ত থাকবে না। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমদের অবস্থা হবে এমন, নিজেরা আফসোস করতে করতে নিজেদের হাতে কামড়ে খেতে থাকবে। তা আমাদের অবস্থা যদি এমন না হয়, এত সুন্দর সাজানো গোছানো মাস পাওয়ার পরেও আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাসে বরকত লুফে নেওয়ার তৌফিক দিন। রহমত মাগফিরাত নাজাতের এই মাসে আমরা যেন আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারি, মাগফিরাত প্রাপ্ত হতে পারি, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন।